গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার চলে এসেছি সৃজা অ্যান্ড মম লাইফস্টাইলের তরফ থেকে। আমি শ্রাবণী নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 10টা, সোয়া 10টা, পৌনে 10টা, সোয়া 10টা বলছি। পৌনে 10টা বাজতে চললো, এখনও ঠিক মতো বাজিনি দেখো। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকাল ব্লগ শুরু করিনি, আজকে একটু দেরি করে ব্লগ শুরু করলাম। আর মামাই ঘুম থেকে উঠে পড়েছে, বিছানা দেখে বুঝতে পারছো তোমরা, এখনও বিছানা গোছানো হয়নি। মামাইকে বলি ঘুম থেকে উঠলো, মামাইকে খাওয়ানো হয়েছে আর একটু পরিষ্কার করে দিয়েছি ওকে, সকালের যা ডেলি রুটিন হয়। তো চলো, দাঁড়া মামাকে একটু কোলে নিই, তাহলে কথা বলতে বেশি ভালো লাগবে, তাই না? মামা, মামা, ও মামা, ও মামা, 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 এই দেখো কে এটা। গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে, গুড মর্নিং, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি। বলে দাও, বলে দাও, সকালবেলা বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে, বৌমা না। গুড মর্নিং বলবা না বন্ধুদেরকে? বলো বলো বলো। ও দেখছে দেখো, ও ফোনে নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে, ও তাই ভাবছে। এখন ওকে আয়না দেখায়নি তো, ও এখনও নিজেকে ঠিক মতো দেখেনি। ওই মাঝে মধ্যে ফটো তুলি, তাতেই যা একটু হালকা তাকায় ব্যাস, দেখছে তাই জন্য। যে কী ব্যাপার, এটা কি হচ্ছে, মা কথা বলছে আমি দেখতে পাচ্ছি, তাই না? এটা ভাবছো তুমি? হুম। তো মামাই আজকে যাবে ঘুরু ঘুরু করতে বাবার সাথে দিদার বাড়ি। ও প্রায় প্রায় বলাটা ভুল হবে, দু একবার গেছে। ওর বাবাই নিয়ে গেছে, আবার ঘুরিয়ে আবার নিয়ে চলে এসছে। তো আজকে ওর বাবা বললো যে আমি একটু বাজার যাই, বাজার থেকে এসে ওকে নিয়ে যাবো দিদার বাড়ি ঘুরু ঘুরু করতে, তুমি ওকে রেডি করে রাখো। তাই জন্য ওকে আমি ফ্রেশ করে দিয়েছি। আর ও একটু ঘুরু ঘুরু করতে যাবে এখন, সকালবেলা একটু ঘুরু ঘুরু করে আসবে বাবার সাথে, না ওটা? তো তোমাদের দাদা ভাই চলে গেছে বাজার, তো বাজার থেকে আসুক, দিয়ে ওকে নিয়ে যাবে। ততক্ষণে আমি আমার এই নোংরা বিছানাটা, কারণ ঘুম থেকে ওঠার পর বিছানার অবস্থা এরকমই থাকে, মশারিটা খোলা হয়েছে, এখন ব্ল্যাঙ্কেটগুলো গুছাবো। বিছানাটা আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিই, তোমরা দেখতে থাকো ব্লগটা কিন্তু, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আই কি করছিস? হ্যাঁ মামা, কি হচ্ছে দেখি? কি করছো? কিছুই করনি তাহলে? তো বন্ধুরা, তোমরা দেখো আমি পুচকিটাকে নিয়ে কেমন করে আমি বিছানাটা গুছাই। মামাইকে আমি প্রথমে বিছানাতেই শুয়ে রাখি, তারপরে আমি ব্ল্যাঙ্কেটগুলো এক এক করে গুছিয়ে নিই। কেউ যদি না থাকে ধরার জন্য বাচ্চাকে, তখন বিছানা গুছাতে দেখবে অনেক সমস্যা হয়। তাই জন্য আমি একটা টেকনিক বলতে পারো, একটা বুদ্ধি ছোটোখাটো বের করেছি মাথা থেকে। তো সেটা হলো, আমি ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে মেঝেতে ভাঁজ করে পেতে দিই, তার উপর বাবুকে শুইয়ে দিই। আর দু সাইডে দুটো বালিশ দিয়ে দিই, যেন এপাশ থেকে ওপাশে না যেতে পারে। এতে ওর ঠান্ডাটাও লাগে না মেঝেতে, আর ধরো ঠিকঠাক শুয়েও থাকে। তারপরে আমি বিছানাটাকে ভালো করে টান টান করে শার্ট করে দিই এবং ঝেড়েও নিই। দিয়ে তারপরে বিছানাটা গোছানো হয়ে গেলে ওকে আবার আমি বিছানার উপর তুলে দিই এবং দু সাইডে দুটো পাঁচ বালিশ দিয়ে দিই। কারণ বাবু এখন এপাশ থেকে ওপাশ উল্টোতে শিখেছে, যার জন্য এপাশ থেকে ওপাশ চলে যায়। ওই জন্য দুটো পাঁচ বালিশ দিয়ে দিলে সুবিধা হয়, ও নড়াচড়া করতে পারে না, এক জায়গায় শুয়ে থাকে চুপচাপ। আর আমার কাজ করতেও সুবিধা হয়। আর ঘরের মেঝেটা দেখতে পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো আমি এক এক করে আগে ওকে পরিষ্কার করে দেবো, মুখ টুক ওর মুছিয়ে দেবো ভালো করে। এবং সকালে আমি ওকে পরিষ্কার করে দিয়েছি একবার ঘুম থেকে উঠে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা একদম পরিষ্কার করা হয়ে গেছে, দেখছো কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আমি বিছানা। আর মামাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও একটু দই তুলে দিয়েছে জামাতে, ওর যখন বেরু করতে যাবে তখন আমি জামাটা চেঞ্জ করে দেবো, এখন পরে থাকুক, আবার যদি দই তুলে দেয়। আর এই দেখো, রাতে সব জামা কাপড় এখানে খুলে ফেলে রেখে তোমার দাদা ভাই আর সৃজা, তো এগুলোকে তুলবো, ঘরটা পরিষ্কার করব, মুছবো, দিয়ে আমার কাজ শেষ হবে, সব কাপড়গুলো মেশিনে ভরে দেবো, দিয়ে আমি স্নানে যাব ততক্ষণে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
তো আমি এখন ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি, আর তোমাদের দাদাভাইও চলে এসছে বাইরে থেকে। তো ও এখন একটু বাবুকে দেখবে, আর এই ফাঁকে আমি বাড়িটা পুরোটা পরিষ্কার করে নেব। আসলে কি বলো তো, ছোটো বাচ্চা বাড়িতে থাকলে না একা হাতে কাজ করা, মানে সব কিছু ঠিকঠাক করে গোছগাছ করে ওঠা খুবই মানে সম্ভব না। তো তার জন্য কেউ যদি একটু বাচ্চাকে দেখে বা এন্টারটেন করে, তাহলে মাদের সুবিধা হয় কাজগুলো করতে। কারণ একবার করে বাচ্চাকে দেখা এবং কাজ করা সত্যিই সম্ভব হয় না। তো আমাকে যথেষ্ট সাহায্য করে তোমার দাদা ভাই ও কাজে। তো ও একটু দেখে, ওই টাইমটাতে আমি হয়তো একটু কাজ টাজগুলো করে নিই। আর ও যদি না থাকে তাহলে মামুনিকে দিয়ে দিই, মামুনিও ওকে দেখে একটু ধরে, তখন আমি কাজগুলো একটু সেরে নিই। বিশেষ করে স্নানের টাইমটা ওকে, ও যদি ঘুমিয়ে থাকে তাহলে তো খুবই ভালো হয়, আমার স্নানটা হয়ে যায়। আর না ঘুমিয়ে থাকলে তখন আমাকে কাউকে ধরাতেই হয় না, তো আমি স্নানে যেতে পারি না। তো এইভাবে আমি কাজগুলো করি। আর তোমাদেরকে বলি প্রতিদিনই ভিডিও দেব, ভিডিও দেব, ভিডিও দেব, তোমরা ভিডিও পাবে। আর ভিডিও দিতে পারছি না, আমি রেগুলার প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। আসলে ভিডিও করাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এডিট করে ছাড়া। সেই টাইমটা আমি পাই না, কারণ সকালবেলা সৃজা স্কুলে যায়, আমাকে সকালবেলা উঠতে হয়। আর ধরো রাত্রেবেলা তো খুব দেরি হয়ে যায় শুতে, কারণ পুচকিটা অনেক দেরি করে লেট করে শয়, তার জন্য। তো আর এডিট করাও হয় না ভিডিওটা। আর এডিট করার টাইম পেলেও, যেই টাইমটা আমি পাই যে ফাঁকা আছি, বসে আছি, সেই টাইমটাতে পুচকি আমার কাছে থাকে। তো ওটাকে দেখতে হয় ধরো, ওই জন্য আর মানে কোনো রকমভাবে কিছু করা হচ্ছে না। আমার ফেসবুকটাও পড়ে আছে, ঠিকমতো ফেসবুকে আমি ভিডিও দিতেও পারছি না, সেখানটাও কোনো কাজ করতে পারছি না। তো যাই হোক, আস্তে 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 সব ঠিক হয়ে যাবে। তো একটু একটু করে ভিডিও দিচ্ছি আমি, একটা দুটো করে। হয়তো আজ তোমরা ভিডিও পাচ্ছ, কাল পরশু পাচ্ছ না, তারপরের দিন হয়তো ভিডিও পাচ্ছ। কিন্তু চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার, কিছু না হলেও শর্টগুলো দেওয়ার চেষ্টা করব। কিন্তু মানে কতটা পারবো বলতে পারছি না। কিন্তু তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আশা করি আমি পেরে উঠতে পারবো, আর সব ভিডিওই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। অন্নপ্রাশন পুচকির হয়ে গেছে, তোমরা এই ভিডিওটা পাচ্ছ অনেকটা লেটে, কারণ এটা অনেক আগে মানে তুলে রাখা ছিল, কিন্তু এডিট করার জন্য তোমাদেরকে দেওয়া হয়নি। তো পুচকির অন্নপ্রাশন হয়ে গেছে, অন্নপ্রাশনের ভিডিও করতে পারিনি ওই দিন, এত মানে ব্যস্ত আমি, মানে একটু নিজে যে ভিডিওটা করব সেটা করতে পারিনি, কাউকে ফোনটা দিয়েও ভিডিও করানো হয়নি। তো যাই হোক, অন্নপ্রাশনের কোনো ভিডিও তুলে রাখা নেই, ছোটো ছোটো রিলস টাইপের ছোটো তুলে রাখা আছে, সেইগুলো তোমরা দেখতে পারবে শর্টে। তো সেইগুলো আমি ছাড়বো অবশ্যই। তো তোমরা আপাতত এই ভিডিওটা দেখো। আর আমাদের কি বলে, মামা ভাত বলে, যেটা নুন খাওয়ানোও বলে, তো সেটাও হয়ে গেছে। মার বাড়ি থেকে বাবু ভাত খেয়েও চলে এসছে। তো সেই ভিডিওটাও মানে বড় ভিডিও হয়নি, ছোট রিলস তো হয়েছে, ছোট বন্ধুরা ছোট। দেখো, আমার স্নান হয়ে গেছে, আর আজকে আমি পরে ফেলেছি শাড়ি, অনেক দিন পরে পরলাম। আর মামামকে দেখা, মামামের কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছে বেটার, বাবু হয়ে গেছে। দিয়ে ভাবলাম দুজন মিলে স্নান করে বাবু হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসি না বেটা। দেখছে দেখো, হাই করে দাও তো একটু, হাই বলো, হাই বলো 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 বলো, হাই। ও দেখছে। তো দেখো, ওকে এখন আমি ঘুম পাড়ানোর চেষ্টা চলছে মানে আমার। তো ওকে এখন দেখা যাক ঘুম পাড়াতে পারি কি না, কারণ ওর ঘুম এসছে মনে হচ্ছে, একটু কাঁদছিল হালকা, ওকে খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এই দেখো, কি কি বলবে, কিছু বলবে, বলো বলো, কিছু বলো, কি বলবে বলো, বলবে বলবে কিছু, কি বলো, বলবে না, কিছু বলবে না, তাহলে ঘুমো, ঘুমো করো, ঘুমো করো, হুম, আরে ঘুমোবে। তো চলো দেখা যাক ওকে ঘুম পাড়াতে পারছি কি না। ঘুমিয়ে গেলে তো খুবই ভালো, আর যেহেতু আজকে সকাল থেকে আমার জল খাবার খাওয়া হয়নি, খুব খিদেও পেয়েছে, ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে বসে যাবো। আর না ঘুমালেও খেলা করবে, বিছানায় দিয়ে দেবো, দিয়ে আমি খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি। তো এই দেখো আমার মাম্মা, ওকে নিয়েই সারাদিন আমার কাটে। সারাদিনে একদম একটু সময় পায় না যে একটু নিজের জন্য সময় পাবো, তা পায় না, ওকে নিয়েই সময় কেটে যায় সব সময়, এই বাদে বুড়িটাকে নিয়ে। না, কাজল পরিয়ে দিলাম, দেখো কত সুন্দর করে চোখটাকে কি করেছে দেখছো, পুরো চোখটাকে ঘেটে রেখে দিয়েছে একদম। কাজল রাখতে চায় না, একটুও রাখতে চায় না চোখে,
এখন অনেকেই কাজল পরায় না। আমার যখন বড় মেয়ে হয়েছিল, সৃজা হয়েছিল, তখনই ডাক্তার বারণ করেছিল কাজল পরাতে। তাও আমরা ওকে কাজল পরিয়েছি। চোখগুলো ওর খুব সুন্দর সুন্দর টানা টানা। আর ছোট বাচ্চাদের কাজল না পরালে চোখ টানা টানা হয় না, সুন্দর সুন্দর হয় না। অনেকের চোখ বড় বড় হয় কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। কিন্তু কাজল পরালে কী হয় বলো তো, চোখটা টানা টানা হয়, একটু বড় বড়ও লাগে আর দেখতে ভালো লাগে বাচ্চাদের। তাই জন্য আসলে কাজলটা পরানো না বেটা। হ্যাঁ, আবার হু আছে। তাই তাই তো চলো ওকে দেখা যাক ঘুম পাড়াতে পারছি কিনা। ঘুমিয়ে যাক ও, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। ঘুমিয়ে পড়েছে, ঘুম চলে এসছে চোখে, ঘুমাচ্ছে। তো আমি দেখো খেতে বসে গেছি। তো আজকে আমাদের রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, ডাল, আর এটা হচ্ছে মেথির শাক, ধনেপাতা চাটনি, পাঁপড় ভাজা। আর এটা কিন্তু তোমার মূলো দিয়ে ডাল হয়েছে। আমি মূলো খাই না, তাই মূলোটা নিইনি, এমনি প্লেন ডাল নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, অনেকটা সময় পর আমি আবার এলাম। তার কারণ এই দেখো বদমাসটাকে, ওইদিকে বদমাশি করছে ছোটটা একদম। আর ওটাকে নিয়েছিলাম, ধরো একটু খেলো, ঘুমালো, তো এই সব করতে করতে তারপরে কাজটা যেটা ওটা করতে করতেই তোমার ধরো সময়টা অনেকটা চলে গেল। সৃজার ম্যাম এসেছিল, ম্যাম পড়িয়ে গেছে, সৃজা এখন পড়ছে, পড়া দিয়ে গেছে ম্যাম, তো পড়াশোনা করছে। তো যাই হোক, আর ভিডিও করা হয়নি। মা এসেছিল আজকে, মা এসে ঘুরে গেছে বাড়ি থেকে, তো কোনো ভিডিওই করা হয়নি। ধরো অনেকটা সময় চলে গেছে, এখন 9:30 বাজে রাত্রি। তাই আমি ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, কারণ আর ভিডিও করা যাবে না। আর এটা বদমাশি করছে, এটাকে আমাকে দেখতে হচ্ছে। আর ওই ফোন মানে স্ট্যান্ডে রেখে তারপর বাচ্চা সামলানো আমার দ্বারা হচ্ছে না। যাই হোক, তাই জন্য ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। দাঁড়া 1 মিনিট। উফ বাপরে, আর পারছি না আমি। মেন কথা দুটোকে সামলানো, ওটা এখন অনেকটা বড় হয়ে গেছে। ও নিজে নিজে নিজের কাজগুলো করতে পারছে বলে আমার অনেক 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 হেল্প হচ্ছে। আমাকে ওর দিকে অতটা ধ্যান দিতে হচ্ছে না। ও নিজের কাজগুলো ঠিক প্রপারলিভাবে খুব সুন্দরভাবে করে নিতে পারছে। ছোটটার দিকে ধ্যান দিতে হচ্ছে। ছেড়ে দাও না মা। আমি কি বললাম? কথা বললে কথা যে শুনতে হয় সেটা কখন শিখবে? পড়ো, তুমি তোমার পড়া করো। আরে ও দেখো, ও নিজের জায়গা থেকে চলে যাচ্ছে, বল নিয়ে খেলা করছে না একদমই, ওই টেবিলটা ধরে টানাটানি করছে। টেবিলটাই পছন্দ হয়েছে মামাই? টেবিল পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, এইদিকে তাকাও, এদিকে তাকাও। আর ও ঘেমে যাচ্ছে, তাই জন্য আমি আজকে একদম ফুল হাতা জামা টামা কিছু পরাইনি, এরকমই আছে দুপুর থেকেও হালকা ড্রেস পরে, কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আর এই ঘাম বসে এমনিতেই ঠান্ডা লেগে আছে হালকা, ঘাম বসে আরও ঠান্ডা লেগে যাবে। না 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 না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কিছু ভিডিও নিয়ে। চলো টাটা, শুভরাত্রি।